ইসরায়েলি বর্বরতায় গাজায় পাখির মতো মরছে মানুষ, আন্তর্জাতিক মহলে উদ্বেগ। আমেরিকার সাথে চীনের সম্পর্কে ফাটল, চীনকে কাবু করতে চেয়ে বিপাকে ট্রাম্প প্রশাসন। ভিসা নীতিতে নতুন সিদ্ধান্ত সৌদি আরবের, নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ জানিয়েছে দেশটির সরকার। এবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, বিপাকে পড়তে যাচ্ছেন ট্রাম্প। মানবিক সহায়তা দিতে নারাজ ট্রাম্প সরকার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। হামলা চলাকালীন শহরের বিভিন্ন অংশে ব্যাপক বিস্ফোরণ এবং বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা হামলার মাধ্যমে গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে আঘাত এনেছে। তবে এই হামলায় দেশটির অবকাঠামো ভেঙে পড়া সহ প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। বিস্তারিত রিপোর্টে। গাজায় ইসরায়েলি তাণ্ডবে পাখির মতো উঠছে মানুষ। সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে ইসরায়েলি বর্বরতা। গাজার শিশুদের ছোট্ট দেহগুলি পাখির ডানার মতো ছিটকে পড়ছে চারদিকে তাদের বোমা বিস্ফোরণের ফলে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে প্রাণহানি। উদ্ধারকারী দলগুলো জানায় ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন আক্রমণ শুরু করেছে এবং গাজার বিভিন্ন এলাকা দখল করার হুমকি দিয়েছে। এই আক্রমণের পর বিমান হামলা আরও বৃদ্ধি পেয়েছে। কি আছে গাজার ভাগ্যে? কোন দিকে যাচ্ছে দেশটির ভবিষ্যৎ? ইসরায়েলি বাহিনী বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং আহতদের সংখ্যা হাজারেরও বেশি। ইসরায়েলি সরকার জানিয়েছে তারা হামলার মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সামরিক স্থাপনা ও অস্ত্রাগারগুলো ধ্বংস করতে চাচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে যে এই হামলায় বেসামরিক জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে হাসপাতাল, স্কুল এবং বসতবাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। গাজা উপত্যকায় বর্তমানে এক মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, যেখানে চিকিৎসা, খাদ্য এবং পানির সংকট তীব্রতর হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ পরিস্থিতির তীব্র নিন্দা জানালেও ইসরায়েল হামলা বন্ধ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিটির সদস্যরা ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধবিরতি চেয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামলা চলবে যতক্ষণ না তারা তাদের লক্ষ্য পূর্ণ করতে সক্ষম হয়। বিশ্বব্যাপী প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে এবং গাজা পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবিও উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক বদলে গেল এক শুল্ক নীতিকে কেন্দ্র করে। ট্রাম্পের শুল্ক নীতি, যা চীনকে বাণিজ্যিক যুদ্ধের মাধ্যমে কাবু করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে তার বাণিজ্যিক কৌশল এবং নীতি সংশোধন করতে বাধ্য করার চেষ্টা করেছে। তবে এই শুল্কের প্রভাব এবং চীনকে কাবু করার এই পদক্ষেপের দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর অনেক ক্ষেত্রেই ফলাফল আশানুরূপ হয়নি, বরং চীনও তার কৌশল পরিবর্তন করে এবং বাণিজ্যিক সংকট মোকাবিলা করার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে। বিস্তারিত রিপোর্টে। আমেরিকা চীন সম্পর্কে চলছে টানাপোড়েন। বিশ্ব বাণিজ্যের ইতিহাসে দৃষ্টান্ত সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী শুল্ক নীতি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, চীনকে অর্থনৈতিকভাবে কাবু করার উদ্দেশ্যে এই শুল্কের চাপ হয়তো উল্টো মার্কিন অর্থনীতিরই ক্ষতি করতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক। তাহলে কি করবে এখন ট্রাম্প প্রশাসন? ফিরে আসবে শুল্ক নীতি থেকে, না একগুঁয়েমি দেখিয়ে ক্ষতি করবে বিশ্ব বাণিজ্যের?
শুল্ক আরোপের মাধ্যমে চীন থেকে আসা পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যা শেষ পর্যন্ত আমেরিকান ভোক্তাদের উপরেই বোঝার সৃষ্টি করছে। এর ফলে আমেরিকার নিজস্ব শিল্পের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে, বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি চীনের বিরুদ্ধে কিছু প্রাথমিক সাফল্য অর্জন করলেও দীর্ঘমেয়াদে এই অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। উৎপাদন খরচ বাড়ানো, ব্যবসায়িক চাহিদা কমানো এবং পণ্যের দাম বৃদ্ধির ফলে এটি মার্কিন ক্রেতাদের জন্য ক্ষতিকর হতে পারে। চীনের বিরুদ্ধে মার্কিন শুল্কের ফলে চীনের অর্থনীতিও শক্তিশালী হতে চেষ্টা করছে এবং তারা নিজের পণ্যগুলোর গুণগত মান বৃদ্ধি ও নতুন বাণিজ্যিক অংশীদারিত্বের প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই শুল্ক নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদে কিভাবে এই পরিস্থিতি উভয় দেশকে প্রভাবিত করবে? বিশ্ব অর্থনীতি এখন এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, যেখানে শুল্কের মতো অর্থনৈতিক পদক্ষেপগুলো শুধুমাত্র দেশের ভিতরেই নয়, বৈশ্বিক বাণিজ্য সম্পর্কেও বিপর্যয় সৃষ্টি করতে পারে। সৌদি আরব সম্প্রতি 13টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটি কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া কঠোর করেছে। আরবের এই পদক্ষেপের পেছনে বিভিন্ন কূটনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক কারণ থাকতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পরিবর্তন এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে পারে। তবে এই সিদ্ধান্ত সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির সাথেও সম্পর্কিত। বিস্তারিত রিপোর্টে। সৌদি আরব সম্প্রতি 13টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। এই নিষেধাজ্ঞা উমরা, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, এই নিষেধাজ্ঞা আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার হতে পারে। সৌদি আরব বাংলাদেশ সহ 13 দেশের উপরে সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। 6 এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে ARI নিউজ জানায়, সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে যাদের কাছে উমরা ভিসা রয়েছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। আরও যেসব দেশের নাগরিকদের উপরে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে সেগুলো হলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন। এই নিষেধাজ্ঞার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল হজ মৌসুমে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ এবং হজ পালনের প্রবণতা। অতীতে অনেক মানুষ একাধিক ভিসা ব্যবহার করে সৌদি আরবে এসে অবৈধভাবে থেকে হজ পালন করতেন, যা ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করত। এছাড়া অনেকে ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদি আরব এসে অবৈধভাবে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করেন তবে ভবিষ্যতে তাদের উপর 5 বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে। ইতিমধ্যে সৌদি সরকার পাকিস্তানকে এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং পাকিস্তানি ওমরা ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন শিল্প এবং ব্যবসায়ী মহলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতেই অভিবাসন আইন, বিশ্বের বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প প্রশাসন, যা স্থানীয় উৎপাদক এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। শুল্ক নীতির কারণে রফতানিকারক এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অনেকের মতে ট্রাম্পের শুল্ক নীতি কেবল আমেরিকান নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকেও বিপর্যস্ত করেছে। এর ফলস্বরূপ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শুল্ক নীতির বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার নিজ দেশেরই 50টি অঙ্গরাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছে। ক্ষমতাধর প্রেসিডেন্ট কি তাহলে ব্যর্থ হলেন নিজ দেশ সামলাতে? যদি তাই হয় তাহলে তিনি বিশ্ব সামলাবেন কি করে? 5 এপ্রিল দেশটির প্রধান শহরগুলোর মধ্যে বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি সহ আরও 1200 জায়গায় বিক্ষোভকারীরা হ্যান্ডস অফ নামে একটি সমাবেশের আয়োজন করেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীরা ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন, বিশেষ করে অভিবাসী বিরোধী অভিযান এবং শুল্ক আরোপের বিরুদ্ধে। তারা ট্রাম্প প্রশাসনের অধীনে ইলন মাস্কের প্রভাব নিয়েও সমালোচনা করেন। বিক্ষোভকারীদের
ট্রাম্পের হাতে হ্যান্ডস অফ কানাডা, গ্রিনল্যান্ড, ইউক্রেন ইত্যাদি লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতারাও এ প্রতিবাদে যোগ দেন এবং ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করার হুঁশিয়ারি দেন। ডালাসের এক বিক্ষোভকারী বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি কারণ তারা সংবিধান অনুসরণ করছে না। তারা ভাবছে সবকিছু নিজের ইচ্ছে মতো হবে, কিন্তু সেটা কখনো হবে না। এই দেশ আমাদের। একজন ধনকুবের প্রেসিডেন্টকে নিজের পুতুল বানিয়ে রেখেছেন। আমেরিকার গণতন্ত্র বিক্রি হওয়ার জন্য নয়, আর তা হতে দেব না। ডেমোক্র্যাট দলের আরেক কংগ্রেস সদস্য আল গ্রিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো তার মেয়াদ পূর্ণ করতে পারবেন না। আমরা 30 দিনের মধ্যে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনব। প্রতিবাদী সংগঠনের দাবি, আমরা নিশ্চিত যে আমাদের কণ্ঠ তাদের কাছে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ঘোষণা করেছেন যে মিশর ও ইসরায়েল ছাড়া অন্যান্য সব দেশে মানবিক সহায়তা প্রদান আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আমরা সারা বিশ্বের সরকার নই যে মানবিক সহায়তা দেব, এবং বিগত প্রশাসনের আমলে প্রতিশ্রুত সহায়তাগুলো পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বিভিন্ন উন্নয়ন ও মানবিক প্রকল্পে প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বৈশ্বিক মানবিক সহায়তার প্রধান দাতা দেশ হিসেবে পরিচিত ছিল। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মানবিক সহায়তা নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। মানবিক সহায়তার মূল দায়িত্ব থেকে সরে আসলো মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানালেন, আমরা সারা বিশ্বের সরকার নই যারা মানবিক সহায়তা সরবরাহ করবে। একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন কথা যেন সহজভাবে নিতে পারছেন না বিশেষজ্ঞরা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র, আর এতে বিশ্বজুড়ে কি প্রভাব পড়বে? যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো বাঁচবেই বা কি করে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন যে বিশ্বজুড়ে মানবিক সহায়তার মূল দায়িত্ব আর যুক্তরাষ্ট্র বহন করবে না। তিনি বলেন, আমরা সারা বিশ্বের সরকার নই যারা মানবিক সহায়তা করে আসব। আমরা যা করতে পারি তা করব, তবে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে, সেগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে। রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র আর আগের মতো বিশ্বজুড়ে মানবিক সহায়তার 60 থেকে 70% দায়িত্ব একাই বহন করতে পারবে না। এর জন্য চীন, ভারত সহ অন্যান্য ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। 4 এপ্রিল মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র পর্যাপ্ত ত্রাণ পাঠায়নি বলে সমালোচনার মুখে রুবিও এ মন্তব্য করেন। সম্প্রতি ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ছোট করার প্রক্রিয়ায় ইউএসআইডি কার্যত ভেঙে পড়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।